गुड इवनिंग सबाइके एवं वेलकम बैक टू दिस यूट्यूब चैनल। तो ये भिडियोते आमरा बेसिकली कथा बोलबो जे लास्ट मिनिट टिप्स की होते पारे एकजन एसपिरेंटेर जोन्नो, से बैंकिंगेर एसपिरेंट होक कि सीजीएल बा अन्य कोनो एसएससिर एसपिरेंट होक बा रेलवेर कोनो परीक्षार एसपिरेंट होक रिजनिंगेर क्षेत्रे। तो सबार आगे आमादेर एटाई माथाय राखते होबे जे कोয়েশ্চেন पेपारेर पैटार्नटा किरकम हय एबं कत नम्बरेर रिजनिंगटा आसे। एरकम सबार आगे आमी बैंकिंगेर कथा बोलबो। बैंकिंगेर प्रिलिम्से रिजनिंग आसे होच्छे 30 नम्बरेर, जेटार जोन्नो सेक्शनल टाइमार हय 20 मिनिट। एबार सेई 30टा प्रश्नके दुभागे भाग करा जाय, एकटा होच्छे पाजल कोয়েশ্চেন, एकटा होच्छे नन पाजल कोয়েশ্চেন। एबार बेशिरभाग क्षेत्रेई प्रिलिम्से पाजल कोয়েশ্চেন্স 4টে आसे, जेखाने प्रत्येक कटा कोয়েশ্চেনের 4টের থেকে 5টা सब कोয়েশ্চেন आसे। तो सेइखाने भय पाওয়ার किछु नेই। सबार आगे आमाके माथाय राखते होबे जे आमी जोदि कोनो कोয়েশ্চেন स्किपও करे जाई बा कोनो कोয়েশ্চেন जोदि सेई मुहूर्ते आमार माथाय ना आसे ताहले इगोते नेওয়ার कोनो ব্যাপার নেই। যদি সময় থাকে আমি পরে সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করব, যদি না থাকে আমি এগিয়ে যাব। তো এই 4টে পাজল কেসলেট বা পাজল কোয়েশ্চেন্সের মধ্যে আমাকে অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে ব্যাংকের প্রিলিমসের ক্ষেত্রে যে অন্তত দুটো তো আমাকে অ্যাটেম্প্ট করতেই হবে। বাকি দুটো যদি সময় পাই করব, যদি সময় না পাই তাহলে ঠিক আছে, ছেড়ে এগিয়ে যাব, কোন অন্য সেকশনসে আমি ভালো করে অ্যাটেম্প্ট করব। এছাড়া আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই পাজল কোয়েশ্চেন্স ছাড়া আমাদের আরও মিসেলেনিয়াস কোয়েশ্চেন্স আসবে, যেরকম কোডিং ডিকোডিং হোক বা ব্লাড রিলেশন হোক বা ডিস্টেন্স হোক বা ডাইরেকশন হোক। সেই কোয়েশ্চেনগুলো আমাদের মাথায় একটু বেশি ভালো করে রাখতে হবে, কেন কি সেই কোয়েশ্চেনগুলো খুবই সোজা হয়, পাজলে বেশি সময় নষ্ট না করলেই নয়। এই মিসেলেনিয়াস কোয়েশ্চেন্সগুলো সবার আগে আমাদের ভালো করে পড়ে সলভ করে এগিয়ে যেতে হবে, তারপরে আমরা পাজল অ্যাটেম্প্ট করব। ইনফ্যাক্ট আমি তো এটাই বলবো যে যারা 1-2বার ব্যাংক দিয়েছো বা কোনো লেভেলের কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছো, অন্তত 1 থেকে 1.5 মিনিট পুরো কোয়েশ্চেন পেপারটা দেখে নাও যে কী কী কোয়েশ্চেন আসছে। তারপরে যেগুলো পারছো সেগুলো অ্যাটেম্প্ট করব, যেগুলো পারছি না পরে যদি সময় থাকে অ্যাটেম্প্ট করব। এইবার এরপরে আমি কথা বলবো হচ্ছে এসএসসির পরীক্ষাগুলো নিয়ে। এবার এসএসসিতে আমাদের মাথায় রাখতে হবে যে প্রিলিমসে 4টে সেকশন থাকে, ম্যাথস, ইংলিশ, রিজনিং অ্যান্ড জিকে। প্রত্যেক কটা সেকশনে 25টা করে কোয়েশ্চেন্স থাকে, আর প্রত্যেক কটা কোয়েশ্চেন 2 মার্কসের হয়। তো রিজনিংয়ের ক্ষেত্রে আমাদের কাছে 25টা করে প্রশ্ন থাকবে, আর প্রত্যেক কটা প্রশ্ন 2 নম্বরের হবে, মানে রিজনিং আসবে প্রিলিমসে 25 নম্বরে। তো সেইখানে এসএসসির রিজনিং খুবই সোজা হয়, খুবই আউট অফ দ্য বক্স কিছু হয় না। যারা অলরেডি 1-2বার এসএসসির যে কোনো লেভেলের পরীক্ষা হোক, সেটা এমটিএস হোক, জিডি হোক, সিএইচএসএল হোক বা সিজিএল হোক, যেটাই দিয়ে থাকো না কেন এটাই জানবে যে এসএসসির রিজনিং এমন কিছু হাতিগোড়া বা আউট অফ দ্য বক্স হয় না, খুবই সোজা এবং ডাইরেক্ট প্রশ্নই থাকে। হ্যাঁ, এসএসসির রিজনিংটা আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং আর আরেকটা হচ্ছে নন অ্যানালিটিক্যাল রিজনিং। এবার এসএসসিতে হয়তো কখনো কখনো তুমি দেখবে যে পাজলের কোয়েশ্চেন এলো বা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোয়েশ্চেন এলো, সার্কুলার হোক বা লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক, খুব একটা টাফ ওরা বানায় না কেসলেটগুলো, বা খুব একটা টাফ প্রশ্নও আসে না যেখানে একজন অ্যাসপিরেন্টকে খুব মাথা খাটিয়ে উত্তরটা বের করতে হবে। এছাড়া এসএসসিতে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিসিং নাম্বার সিরিজ বা ম্যাট্রিক্স বা ডাইরেকশন, ডিস্টেন্স, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, এবং সবথেকে যেটা এসএসসি মেন ফোকাস করে, যেটা এবার সিজিএল মেন্সেও 2খানা করে প্রশ্ন এসেছিলো সেই সেকশন থেকে, সেটা হচ্ছে কাউন্টিং অফ ফিগার্স। কাউন্টিং ফিগার্সটা খুব মন দিয়ে করবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যদি দেখো হচ্ছে না ছেড়ে দেবে, এগিয়ে যাবে, অন্য কোয়েশ্চেনগুলো সলভ করে আবার সেই সেকশনগুলোতে ফিরে আসবে। কেন কি ব্যাংকে যেরকম সেকশনাল টাইমার থাকে, এসএসসিতে কোনো সেকশনাল টাইমার থাকে না। 2025 অবধি তো ছিল না, 2026-এ ইন্ট্রোডিউস হলেও হতে পারে। তো সেই জন্য আমাদের এসএসসির প্রশ্ন যেহেতু খুব ডাইরেক্ট হয়, খুবই ইজি হয় ব্যাংকের তুলনায়, তো একটা আইডিয়াল স্টুডেন্টের জন্য 25টা প্রশ্ন মিনিমাম 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত। খুব একটা এদিক ওদিক এসএসসি করে না, এবং আশা করছি পরবর্তীকালে এসএসসি করবেও না। আর রেলের ক্ষেত্রে আমি যদি বলি, তো রেলেও অনেকটা এসএসসির প্যাটার্নেই ফলো হয়, ব্লাড রিলেশন, ডাইরেকশন, ডিস্টেন্স,
ওয়াটার ইমেজ, ক্লক ইমেজ, একটা দুটো হয়তো পাজল আসবে বা পাজলের সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, কেসলেট হবে, বক্স অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এগুলো সব খুবই ইজি, ডাইরেক্ট অ্যান্ড খুবই সোজা হয়, এলিমেন্টারি লেভেল হয়। সো ওভারঅল আমি এটাই বলতে চাই যে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যথেষ্ট সারা বছর তোমরা সবাই পড়াশোনা করেছো এবং সবাই খুব ভালোভাবে প্রিপেয়ার্ড আছো। ভয় তো হওয়া খুবই স্বাভাবিক পরীক্ষার আগে, ভয় হচ্ছে মানেই প্রিপারেশনটা খুব ভালো হচ্ছে। কিন্তু পরীক্ষার হলে বসে মাথা ঠান্ডা করে সব কটা প্রশ্ন ভালো করে পড়বে, তারপরেই উত্তর দেবে এবং ঠিক অপশান টিক করেই এগিয়ে যাবে। পুরো প্রশ্ন ঠিকঠাক করে সলভ করলে কিন্তু ভুল অপশানে টিক করলে কিন্তু সেই প্রশ্নটার উত্তর ঠিক হবে না। সো আমি এটা বলেই আমার ভিডিও শেষ করতে চাইবো যে অল দি ভেরি বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।